এক অন্যরকম দোল উৎসবের চিত্র দেখতে পাওয়া যায় আসানসোলের বানপুরের হারমাটি গ্রামে, যা আদিবাসী সমাজের কাছে বাহা পরব নামে পরিচিত। মূল অনুষ্ঠানের দুদিন আগে শুরু হয় বাহা পরব। মোট 3 দিন ধরে চলতে থাকে এই উৎসব। বাহা পরবের বিশেষ আকর্ষণ হলো প্রকৃতিপ্রেমী হিসাবে কোনো রং এখানে ব্যবহার করা হয় না। জঙ্গল থেকে তুলে আনা শাল ফুল সহ অন্যান্য ফুল ও জল দিয়ে নিজেদের মধ্যে বাহা পরবে মেতে ওঠেন আদিবাসী সমাজের লোকজন। ধামসা মাদলের তালে তালে দিনভর চলতে থাকে আদিবাসী নৃত্য। বাহা পরবের প্রথম 2 দিন থাকে নানান অনুষ্ঠান। তৃতীয় দিনে একে অপরকে জল দিয়েই খেলা হয় হোলি। তারা প্রকৃতির পুজো করেন, উৎসবও হয় প্রকৃতি কেন্দ্রিক। আনন্দের দিনেও তারা দিয়ে যান প্রকৃতি রক্ষার বার্তা। তারা আবার প্রকৃতির রঙে খেলেন হোলি। রঙের পরিবর্তে জল ব্যবহার করে পালন করা হয় দোল উৎসব। এই ছবি হারমাটি গ্রামে। পশ্চিম বর্ধমান জেলার এই গ্রামটি আদিবাসী অধ্যুষিত এলাকা। পশ্চিম বর্ধমান জেলার ইস্কো কারখানার পার্শ্ববর্তী এলাকা হারমাটি গ্রাম। এখানে বেশ কিছু আদিবাসী পরিবারের বসবাস। এই গ্রাম যেন পশ্চিম বর্ধমান জেলার এক টুকরো সাজানো পুরুলিয়া। ভারী সুন্দর করে রং দিয়ে সাজানো হয়েছে গ্রামের মাটির বাড়িগুলো। প্রত্যেকটি আদিবাসী উৎসব সেই পুরনো আঙ্গিকেই পালন করা হয়। যে উৎসবের মূল কেন্দ্র প্রকৃতি, সেখান থেকে উঠে আসে প্রকৃতি রক্ষার সদর্থক বার্তা। এই গ্রামে পালিত হয় বাহা পরব। এই উৎসবে তারা দোলের আনন্দে মেতে ওঠেন। আদিবাসী নাচ গান করেন, হয় প্রকৃতির পুজো। এই উৎসবের দ্বিতীয় দিনে গাছের পুজো করেন তারা। বাহা পরব শেষ না হওয়া পর্যন্ত এই গ্রামের মানুষজন নতুন কোনো মরশুমি ফল খান না। পরিবারের কোনো মহিলা সদস্য এই সময় নতুন কোনো ফুল তোলেন না গাছ থেকে। আবার তারা দোলও খেলেন প্রকৃতির রঙে। জলে মেশানো হয় ফুল, কিন্তু কোনো রঙের ব্যবহার এখানে হয় না। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি হারমাটি গ্রাম পশ্চিম বর্ধমান জেলার মানচিত্রে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বেশ কিছু পর্যটকের আনাগোনা বাড়ছে এই গ্রামে। এই সমস্ত আদিবাসী উৎসবগুলো দেখার জন্য উৎসুক হয়ে পড়েছেন পর্যটকরা। আর গ্রামের বাসিন্দারা চাইছেন আদিবাসী ঐতিহ্যকে ধরে রাখতে। আধুনিকতার বদলে পুরনো রীতিনীতিতে বিশ্বাস রাখতে চাইছেন তারা। দেশ জুড়ে দোল উৎসব যখন রঙের উৎসব হিসেবে পালিত হয়, বিভিন্ন রকম রং ও আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে দেওয়া হয়, তখন এরকম জল দোল সত্যিই আলাদা। এই উৎসবে তারা একে অপরকে জল দিয়ে সংবর্ধনা জানান। তৈরি হয় এক আনন্দের বাতাবরণ। তবে শুধুমাত্র যাদের সঙ্গে হাস্য সম্পর্ক আছে তাদেরই এই জল দেওয়ার রীতি। সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত একই নিয়ম রীতি মেনে পালিত হয় বাহা পরব, যেখানে সামিল হন 8 থেকে 80 সব বয়সের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এই হাইটেক যুগে যখন পরিবেশ সচেতনতার পাঠ প্রতি মুহূর্তে পড়াতে হতে জনগণকে, সেই জায়গায় দাঁড়িয়ে আসানসোলের বানপুরের হারমাটি গ্রামে পরিবেশ প্রেমের এই মধুর প্রেক্ষাপট নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। জল দিয়ে খেলি, আমাদের এই বাহা উৎসবটা আমরা জল দিয়েই পালন করি। আমাদের এই সারাদিন আজকে নাচ গান এবং খাওয়া দাওয়া, নাচ গান দিয়ে এই পরবটা আমরা। আমাদের পুরোহিত যেটা নাইকে বাবা ঘরে ঘরে বাহা দিয়ে গেছে, ফুল দিয়ে গেছে। সেই ফুলের জল নিয়ে আজ আমরা, সেই ফুলটা বাসি হয়ে গেছে, তো আজকে সেই জন্য বাহা বাস্কি বলি আমরা। তো সেই বাহা বাস্কি জল দিয়ে আমরা আজ নাচে গানে জল ঢালাতে মেতে উঠেছি।